পাষাণ হৃদয় হোক না কেন, এই নাম করলে তার এই হৃদয় চলে যায়, চোরের চোরত্ব ঘুচে যায়, যে বদমাইশ তার বদমাইশত্ব ঘুচে যায় শুধুমাত্র নাম। রাম ঠাকুর বেদবাণী গ্রন্থে বলছেন, আগুনের যেমন দাহিকা শক্তি আছে, হাত দিলে পোড়া যায়, নামেরও তেমনি শক্তি আছে। এই নাম আমাদের পাপ ও প্রবৃত্তিকে ভেঙ্গে চুরে একদম জ্বালিয়ে শেষ করে দেয়। আর এই নামের মধ্যে আছে কি জানেন? কত কথা বলছেন, প্রেম মাকামাকি নামের শোনে উতলিবে নাম উচ্চারণে প্রেম মাকামাকি নামেরি শোনে উতলিবে প্রেম নাম উচ্চারণে প্রেম মাকামাকি নামেরি শোনে উতলিবে প্রেম নাম উচ্চারণে প্রেময় সুধারা কহিবে নয়ন সুধারা কহিবে নয়নে হৃদয় পুলকিত হইবে প্রেম অসুধারা কহিবে নয়নে হৃদয় পুলকিত হইবে হৃদয় পুলকিত হইবে হৃদয় পুলকিত হইবে রে 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 প্রেময় সুন্দর হইবে নয়নে প্রেময় সুন্দর হইবে নয়নে হৃদয় পুলকিত হইবে বাঁধন ধরিয়া করুণাহারি বাহু তুলিয়া নাচরে বাঁধন ধরিয়া করুণাহারিয়া বাহু তুলিয়া নাচরে রাধা নাম, যে নাম ভগবান শ্রীকৃষ্ণ বাসিত ধ্বনিত করতেন, প্রতিনিয়ত রাধা রাধা বলে বলে তিনি নাম জপ করতেন। এই রাধা নাম করতে করতে মন মহাপ্রভু অশ্রু পরিশোধ করতেন। আর এই রাধা নামের কথা আমার ঠাকুর বলেছেন। ভারতের মহান সাধক মহাত্মা কবির বলতেছেন, ধারা উল্টে দেয় স্বামী সঙ্গমে যায়। জীবন ধারা উল্টে গেলে মনিটর একটু কমান, মনিটর জীবন ধারা যদি উল্টে দেওয়া যায়, জীবনের বিষয় থেকে সংসারের থেকে জীবন ধারাকে যদি ইষ্টমুখী করে দেওয়া যায়, তাহলে সমস্ত পাপ তাপ দূরীভূত হয়। এই রাধা নাম জপ করলে কি হয়? আমাদের সমস্ত পাপ তাপ দূরীভূত হয়। আমরা আমাদের সংসারে শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে দিতে পারি। ঠাকুর বলছেন, সৎগুরুর শরণাপন্ন হও, সৎনাম মনন করো, আর সৎ সঙ্গের আশ্রয় নিয়ে তেমনি করেই চলতে থাকো। আমি নিশ্চয়ই বলছি, তোমাকে তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে। আমরা প্রত্যেকে উন্নতি লাভ করতে চাই, প্রত্যেকে আমরা বড় হতে চাই, সাফল্যের চরম শিখরে বসবাস করতে চাই। প্রত্যেকে
প্রত্যেকে আমরা অনেক বড় হতে চাই, জীবনে চরম চরম সফলতায় উঠতে চাই। তার জন্য একমাত্র প্রয়োজন সদ্গুরু চরণে আত্মসমর্পণ করা, সদ্গুরু প্রদত্ত সেই নাম অহর্নিশি জপ করা, কুশায় নিশায় মন্ত্র সাধন, চলাই ফেরায় যোগ, যত সময় ঈশ্বর নির্দেশ মুহূর্ত করাই তো। আর কিছু নেই, আর কিছু করতে হবে না। আর মা বাবাকে ভালোবাসতে হবে। মা বাবাকে যদি ভালোবাসতে পারি, ঠাকুর বলছেন আগে তোর মা, তারপর আমার মা, তারপর আমি। যদি সৎসঙ্গের মন্ত্রের দীক্ষা গ্রহণ করেন, তার সাধনার প্রথম ধাপ হচ্ছে মাতৃ ভক্তি অসূর্যত, সেই চলে হয় কৃতিতত, পিতায় শ্রদ্ধা মায়ের টান, সেই চলে হয় সাম্যপ্রাণ। আর কিছু নেই জগতে। মা বাবাকে যদি ভালোবাসতে পারি, মা দুর্গা পূজা হবে কদিন পরে, সেই প্রতিমা বাড়িতে গিয়ে অঞ্জলি না দিলেও মা দুর্গা খুশি হবে। যদি নিজের মায়েকে ভক্তি বলে একটা প্রণাম করতে পারি, তাতেই মা ভগবতী খুশি হবে, তাতেই আমার ঠাকুর খুশি হবে। তাই বলছেন এই নাম করলে আমাদের পাপ প্রবৃত্তি সব ভেঙ্গে ছুঁড়ে একদম চলে যাবে। কত কথা বলছে পাপ তাপ হারি বলম পোহারি রাগা গানা নাম অপস্কার দিও না বিরাম এখন বিরাম দেওয়া যাবে না, ছেদ দেওয়া যাবে না। মালা জপ করলাম দৈনিক 3 বার, তারপর বসে হাঁস মুরগি পুষলাম, মাছ ধরলাম, বাজার ঘাট করলাম, ঘরে ঝাড় দিলাম, হবে না। হাতে করো গৃহকর্ম, অন্তরেতে না, অন্তরে সেই নাম বিরামহীনভাবে চলতে থাকবে, একদম নিরবচ্ছিন্ন তৈল ধারার মতো। পদ্ম পাতায়, কচু পাতায়, কলা পাতায় জল যখন ছেড়ে দেন, দেখবেন মাঝে মাঝে চেক করে, মাঝে মাঝে কাটা পড়ে যায়, জল পুরো জায়গায় লাগে না। কিন্তু তেল যখন ছাড়বেন তখন একদম পুরো গড়িয়ে পড়বে, কোথাও তেল একদম বিচ্ছিন্ন হবে না। তেমন করে নাম করতে হবে, নিরবিচ্ছিন্ন তৈল দ্বারার মতো। পাপ তাপ হারি রাধা রাধা নাম অপস্কার দিও না বিরাম। পাপ তাপ হারি রাধা রাধা নাম অপস্কার দিও না বিরাম। এ নাম জপিলে পাবে মোক্ষধাম, এ নাম জপিলে পাবে মোক্ষধাম, পূর্ণ শান্তি ধামে যাইবে। কি হবে? এই নাম জপ করলে মোক্ষধাম পাবে, পূর্ণ শান্তি ধামে যাওয়া যাবে। এই নাম জপিলে পাবে মোক্ষধাম, পূর্ণ শান্তি ধামে যাইবে। এই নাম জপিলে পাবে মোক্ষধাম, পূর্ণ শান্তি ধামে যাইবে। পূর্ণ শান্তি ধামে যাইবে রে, 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 পূর্ণ শান্তি ধামে যাইবে রে। নাম জপিলে পাবে মোক্ষধাম, এই নাম জপিলে পাবে মোক্ষধাম, পূর্ণ শান্তি ধামে যাইবে রে। পাতন করিয়া নাম নিয়া বাহু তুলিয়া নাচরে, পাতন করিয়া নাম নিয়া
বাহু তুলিয়া নাচরে বদন। এই নাম কোথায় গেলে পাওয়া যাবে? কোথায় কার কাছে গেলে পাওয়া যাবে এই নাম? পদকর্তা বলছে সৎসঙ্গকে করয়নেশ রাধা 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 জপয়নুক সৎসঙ্গকে করয়নেশ রাধা 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 জপয়নুক গোপাল গোবিন্দ অনুকূল চন্দ্র। তিনি কে? গোপাল গোবিন্দ অনুকূল চন্দ্র পুরুষোত্তম জয় হে গোপাল গোবিন্দ অনুকূল চন্দ্র পুরুষোত্তম জয় হে 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 পুরুষোত্তম। গোপাল অনুকূল চন্দ্র পুরুষোত্তম জয় হে গোপাল অনুকূল চন্দ্র পুরুষোত্তম জয় হে। বদন বলিয়া গুরু নাম লিয়া বাহু তুলিয়া নাচরে বদন বলিয়া গুরু নাম লিয়া বাহু তুলিয়া নাচরে তোর হোক না কেন পাষাণ হৃদয় নামেতে চাইবে গলিয়ারে তোর হোক না কেন পাষাণ হৃদয় নামেতে চাইবে গলিয়ারে 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 তোর হোক আষাঢ় হৃদয় নামেতে চাইবে গলিয়ারে আষাঢ় হৃদয় নামেতে চাইবে গলিয়ারে মদন বলিয়া গুরু নাম লিয়া বাহু তুলিয়া নাচরে পদন গুরু নাম বাহু তুলিয়া নাচরে। কি বুঝলেন? শুধু নাম করা। নাম যদি করতে পারেন অসাধ্য সাধন হবে, সংসারে শান্তি আসবে, পরম মঙ্গলের অধিকারী হবে। তাই একদম জোর পাচ্ছি না, অনেক গলার অবস্থা মানে অনেক কাহিল,
তবু আমার বাচ্চাটা বলেছে কেউ আসেনি, আপনি একটু ঠাকুরের কথা বলতে হবে, তাই আসলাম। পরম পিতা তিনি বলাচ্ছেন ততখানি বলতেছি, শেষ করে দেব। শুধু ঋত্বিক দেবতা বললেন নাম করলে সব হয়, পদকর্তাও বলছেন গানের মধ্যে নাম করলে সব হয়। আসলে কি সম্ভব? এটা অনেকের মধ্যে ভাবনা আসছে, অনেকে চিন্তা করতেছে আসলে কি ভগবানকে পাওয়া যাবে, আসলে কি তার দয়া পাওয়া যাবে, আসলে কি আমাদের সংসারে শান্তি আসবে? পদকর্তা বলছেন অত ভাবতে গেলে কুল পাবি না, চিন্তা করা যাবে না, ভাবনা শুধু হবে অতই ভাবতে গেলে কুল পাবি না, ভাবনা শুধু হবে পল্লকে তার চরণ তলে কি করবে ভাবুকাল, পল্লকে তার চরণ তলে কি করবে ভাবুকাল। ভাবতে গেলে কুল পাবি না, ভাবতে গেলে কুল পাবি না, ভাবনা শুধু হবে ভাবনা শুধু হবে পল্লকে তার চরণ তলে কি করবে ভাবুকাল, পল্লকে তার চরণ তলে কি করবে ভাবুকাল। যে আমাকে পার করবে তিনি তোমায় ধরে আছেন একাল সেকাল সকাল, তাকে ধরে হয় যখনই ভক্তিতে প্রাণ ফিরে, তার চরণে যদি লুটে পড়তে পারে, তার চরণ ধরতে পারে, তিনি আমাকে পার করবে, তিনি আমাকে রক্ষা করবে। পদকর্তা তাই বলছে প্রাণের ঠাকুর প্রেমের ঠাকুর দয়াল সিং আনন্দ, তিনি যে তোর পারের কথা, তিনি যে তোর পারের কথা, অকুলেতে দেবেন কুল, অকুলেতে দেবেন কুল। ঠাকুর প্রেমের কথা দয়াল সিং আনন্দ, তিনি যে তোর পারের কথা, অকুলেতে দেবেন কুল, অকুলেতে দেবেন কুল। জয় রাধে বলে আনন্দ বিবাহ তুলে, জয় রাধে বলে আনন্দ বিবাহ তুলে, সব দুঃখ সব দূরে ফেলে, সব দুঃখ সব দূরে ফেলে, সব দুঃখ সব দূরে ফেলে, নিমাই পুরে চলে তার কারণ তালে দিতে হবে, তার কারণ তালে করবে ভগবান। ভাবতে গেলে কুল পাবি না, ভাবতে গেলে কুল পাবি না, ভাবনা শুরু হবে ভাবনা শুরু হবে ভাবনা শুরু হবে কারণ তালে করবে ভগবান, তার কারণ তালে করবে ভগবান। আর কিছু লাগবে না, যজন ইষ্টপ্রীতি যদি করতে পারেন ঠিকভাবে, তাহলে মহাভয় কেটে যাবে, মৃত্যু ভয় কেটে যাবে, অকাল মৃত্যু রোধ হবে। তাই কত কথা বলছে যজন ইষ্টপ্রীতি সস্তায়নী সদাচার, এই পঞ্চনীতি রাখবে সেদিন হতে গেলে ভগবান, হতে গেলে ভগবান। যজন ইষ্টপ্রীতি সস্তায়নী সদাচার, পঞ্চনীতি লাগবে সেদিন হতে গেলে ভগবান, হতে গেলে ভগবান। কর্মেরে তুই ফাঁকি পরে যাবি কি জন লইয়া, কর্মেরে তুই ফাঁকি পরে যাবি কি জন লইয়া, সেজন কিন্তু এতই বোকা, সেজন কিন্তু এত
খা ভুলবে তো দেবিকা তার চরণ তলে যে করবে ভবতার পরলোকে তার চরণ তলে যে করবে ভবতার ভাবতে গেলে ফুল পাবি না ভাবতে গেলে ফুল পাবি না ভাবনা শুধু হবে সাথে ভাবনা শুধু হবে সাথে তার চরণ তলে যে করবে ভবতার পরলোকে তার চরণ তলে যে করবে ভবতার আমাদের যজন যাজন ইষ্টপ্রীতি সত্যৈনী সদাচার এই যজন যাজন ইষ্টপ্রীতি সত্যৈনী সদাচার যদি আমরা পরিপালন করি তাহলে এই আমাকে এপারে নয় ওপারেও যিনি দাঁড়িয়ে থাকবেন আমার জন্য যিনি আমাকে রক্ষা করার জন্য কথা দিয়েছেন যজন যাজন ইষ্টপ্রীতি সত্যৈনী সদাচার দিকপত্তর জীবনে অবশ্যই পরিপালনীয় 5টি নীতি প্রত্যেক ধর্মে 5টি নীতি রয়েছে সৎসঙ্গে 5টি নীতি যজন যাজন ইষ্টপ্রীতি সত্যৈনী সদাচার এই 5টি নীতি সবাই পরিপালন করতে চেষ্টা করব তাহলে আমাদের জীবনে সুখ আসবে সমৃদ্ধি আসবে আমরা সবাই অনেক অনেক বড় হতে পারবো জীবনে কথা ঠিক আছে পালন করব এখানে সবাই ইষ্টপ্রীতি করে কিনা জানি না ইষ্টপ্রীতি ঠিকমতো পাঠান কিনা জানি না যারা ইষ্টপ্রীতি করে না পাঠায় না তাদের জীবন দেখলে বোঝা যায় তাদের সংসারে অশান্তি থাকে তাদের ঘরে অশান্তি স্বামী স্ত্রীর কথা শুনে না স্ত্রী স্বামীর কথা শুনে না ছেলে মা বাবার কথা শুনে না এই দুঃখ লেগেই থাকে যজন যাজন ইষ্টপ্রীতি করে দেখবেন আপনাদের জীবনে সুখ আসবে সমৃদ্ধি আসবে সবার মঙ্গল হোক কল্যাণ হোক সবার দুঃখ মোচন হোক এই প্রার্থনা রাখছি এখানে আমাদের সুমনদা আছে কিনা জানি না আমি গত বছর এসেছিলাম আবার এবছর আসলাম একটু উন্নতি হয়নি আমি যখন প্রার্থনা করি আমার পিছনে যারা বসে একটাও প্রার্থনা করতে জানি না কেন এমন হয় ঠাকুর বলতেছেন তুই তোর পরিবারে তোর নিজের দেশ ও দশের জন্য দায়ী তাই আমি দায়ী আমি মনে করি আপনারা যে পারেন না আপনারা যে করেন না ঠাকুরের আশ্রমে আসেন না তার জন্য আমি দায়ী আমি কথা দিয়েছি গতকাল আজকে আবার মাইকে ঘোষণা দিচ্ছি সুমনদার কাছে থাকলে সুমনদা শুনুক সুমনদার সাথে পরে আবার কথা বলে নেব আপনাদের সাথেও আপনাদেরকেও জানিয়ে দিচ্ছি এখন থেকে প্রতি 3 মাস অন্তর আমি আসব প্রতি ইংরেজি 3 মাস অন্তর ইংরেজি মাসের শেষ শুক্রবার দুপুরে আমি আসব এখানে প্রসাদ নেব বিকালবেলা মাতৃ সম্মেলন হবে আগামী ডিসেম্বর মাসের শেষ শুক্রবার আসব এখানে 1 মা দুপুরে অধিবেশন দিতে চাচ্ছে আমি 10টার মধ্যে আমি খাগড়াছড়িতে থাকি সেখান থেকে এখানে পৌঁছাতে গেলে 10টা 11টায় পৌঁছাতে গেলে আমাকে ফার্স্ট ট্রিপ ধরতে হবে 6টার গাড়ি ধরতে হবে আমি আসবো কষ্ট হলেও এসে অধিবেশন করে বিকালে মাতৃ সম্মেলন সন্ধ্যাবেলা যুবকদের নিয়ে যুব সম্মেলন হবে যুব সম্মেলন করব এবং প্রত্যেককে একটি করে প্রার্থনার বই দেওয়ার চেষ্টা করব সুমনদাকে বলবো আমার সাথে যোগাযোগ করতে পাবনা থেকে কিছু প্রার্থনার বই কিছু সত্যানুসরণ আনিয়ে নেব কিছু ঠাকুরের ছবি আনিয়ে নেব প্রত্যেকের ঘরে ঘরে দিতে হবে প্রত্যেককে দিতে হবে যদি যজন যাজন ইষ্টপ্রীতি না করে তাহলে সৎসঙ্গের দিকটা নিয়ে কিছু হয় না ঠাকুর বলতেছে সত্যানুসরণে স্কুলে গেলে তাকে ছাত্র বলে না আর মন্ত্র নিলে তাকে শিষ্য বলে না হৃদয়টি শিক্ষক তথা গুরুর আদেশ পালনের জন্য সর্বদা উন্মুক্ত রাখতে হয় অন্তরে স্থির বিশ্বাস চান তিনি যাই বলে দেবেন তাই করতে হবে বিনা আপত্তিতে বিনা ওজরে বরং পরম আনন্দ দীক্ষা নিলে হবে না আজকেও 9 জন দীক্ষা হয়েছে দীক্ষা নিলে কী হবে যদি ঠাকুরের কথা পরিপালন না করি তাহলে আপনার জীবনেও সুখ আসবে না আমার মাধ্যমে দীক্ষিত হয়ে আমার জীবনও দুঃখে ভরে যাবে কারণ ঠাকুর বলতে যে তোদের একটি
আবার প্রতি বছর কাজ করে আসবে যারা বিজ্ঞান বিজ্ঞান ওই সময় বিজ্ঞান বিজ্ঞানে আমি শুক্রবার রাত্রে যাপন করবো শুক্রবার যদি বিজ্ঞান দিয়ে তাহলে আমি আবার আমার বক্তব্য উপস্থাপন আমি আসলে তার দায়িত্ব পালন করে সকলের যারা সচ্ছলগুলি সেখান থেকে আসা তারপরে আপনাদের সাথে আপনাদের আমার বিশেষ ব্যাপারে আমি ধন্যবাদ এবার হারানো না